নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান টাইমস। আমি সংযুক্তা। আসছি জেলার খবরে। কমলাসাগর চা বাগানে পার্ক সহ বিভিন্ন উন্নয়নের জন্য 4 কোটি টাকা বাজেটের প্রস্তাব গ্রহণ করা হয়। দীর্ঘ বছরের পর বছর ধরে উন্নয়ন নেই কমলাসাগর চা বাগানে। অথচ পিকনিক মরশুমে অনেক পিকনিক পার্টিরা চা বাগানের সুন্দর পরিবেশ উপভোগ করতে আসে অনেক দূর দূরান্ত থেকে। যদিও রাজ্যে বাম আমলে চা বাগান প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছিল বলাকা গেস্ট হাউস, কিন্তু বিভিন্ন দুর্নীতির কারণেই বলাকা গেস্ট হাউস বন্ধ হয়ে যায়। অবশেষে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার 2 বছর অতিক্রান্ত হওয়ার পর শুক্রবার কমলাসাগর চা বাগানে ত্রিপুরার চা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষ এবং ত্রিপুরা ট্যুরিজমের অধিকর্তা প্রীতম চক্রবর্তী সহ অন্যান্যরা চা বাগান এলাকা পরিদর্শন করেন। তাদের সাথে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় নেতৃত্বরা। তাছাড়া নির্মাণ করা হবে ক্যাফেটেরিয়া। বর্তমানে বলাকা গেস্ট হাউসকে মেরামতের জন্য কাজ চলছে। রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ত্রিপুরার সমস্ত ট্যুরিজমগুলিতে উন্নয়নের কাজ চলছে, যাতে করে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা এসে আনন্দ উপভোগ করতে পারে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের এই যে কমলাসাগর যে চা বাগানটা রয়েছে, আপনারা জানেন যে এই বাগানে আমাদের একটা টি ট্যুরিজমের অঙ্গ হিসেবে এখানে আমাদের বলাকা করে একটা রয়েছে, ট্যুরিজমের লজ আছে। সেই লজটাকে কেন্দ্র করে আমরা এটাকে যাতে আরো আপগ্রেড করা যায়, টি ট্যুরিজমের দপ্তর থেকে আজকে কিছু অফিসাররা এসেছিলেন এখানে আরো বিষয় কতগুলি সংযোজন করার লক্ষ্য নিয়ে। তো সেখানে কি করে বাচ্চাদেরকে খেলার জন্য একটা ব্যবস্থা করা যায়, ওয়াচ টাওয়ার করা যায় এবং আরো কতগুলি লগ হাট করা যায়, সেগুলিকে মাথায় রেখে আজকে একটা সার্ভে এখানে বলা যেতে পারে হয়েছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে 17টি গ্রাম পঞ্চায়েত এবং 8টি এডিসি ভিলেজ আছে। এর মধ্যে বিবেকানন্দনগর গ্রাম পঞ্চায়েত আদর্শ গ্রামের স্বীকৃতি পেল। বিবেকানন্দনগর গ্রাম পঞ্চায়েতে সোলার স্ট্রিট লাইট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই অর্থে বিবেকানন্দনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে 45টি সোলার স্ট্রিট লাইট বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষজন বেজায় আনন্দিত সরকারের কাজকর্মে। এর মধ্যে কয়েকজন গ্রামবাসী জানান, বিগত বাম সরকারের আমল থেকে বর্তমান বিজেপি জোট সরকারের আমলে এই বিবেকানন্দনগর গ্রাম পঞ্চায়েতে অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। গ্রামের মানুষের অতি প্রয়োজনীয় পরিষেবাগুলোর মধ্যে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, রেগার কাজকর্ম নিয়ে এলাকাবাসীদেরও তেমন কোনো অভিযোগ নেই। বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ড। আগে তো এদিকে লাইট টাইট আসতো না, বাজার থেকে আইতে পাড়ার মানুষের এলাকাবাসী অসুবিধা হতো, অন্ধকার আসতো। এখন তো লাইট লাগানো সুবিধা হইব, ফর্সা থাকবো, মানুষের অসুবিধা হইতো না। লাইট লাগানোর লাগে এলাকাবাসী মানে উপকৃত হইব। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। আবারও অটো, ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা কলমচোরা থানার বেলুয়াচর এলাকায়। মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত বাইক চালক জজু মিয়া। এলাকাবাসী জজু মিয়াকে উদ্ধার করে বক্সনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। তার দুটি পায়ে মারাত্মকভাবে আঘাত পায়। কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। এদিকে এই ঘটনার খবর পেয়ে কলমচোরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি চালককে আটক করে কলমচোরা থানায় নিয়ে আসে। তবে বাইক চালক হেলমেটবিহীন ছিল এবং তার বাইকের কোনো নম্বর ছিল না। বাইকটির দ্রুতগতির কারণেই মুখোমুখি সংঘর্ষ বাধে বলে অভিমত এলাকাবাসীর। বাইক চালক জজু মিয়ার বাড়ি বিশালগড় থানার গজারিয়া এলাকায়। গাড়ি চালক ধনঞ্জয় দাসের বাড়ি চরিলাম এলাকায়। একটা বোলারো গাড়ি যাইতে লইছিল বক্সনগরের দিকে, আর একটা 3 চাকা অটো বিশালগড়ের দিকে যাইতে লইছিল। ওই হ্যাঁ আইয়াসিরা ওভারটেক করতে লইয়া এই অটো গাড়িটা বাড়ি খাইছে। হ্যাঁ বাইকটা লইয়া গিয়া ওই 3 চাকা অটোর লোকে বাড়ি খাইছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। আর মাত্র হাতে গোনা কিছুদিন উদ্বোধন হতে চলেছে ভারত ও বাংলাদেশ 2 দেশের গর্ভের মৈত্রী সেতু। শুক্রবার মৈত্রী সেতু পরিদর্শনে এলেন NHIDCL এর এমডি কেশব কুমার পাঠক, দক্ষিণ জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, বিধায়ক শঙ্কর রায় সহ সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তারা। আগামী 7 দিনের মধ্যে মৈত্রী সেতুর কাজ শেষ হয়ে যেতে পারে বলে জানান জেলাশাসক।
দেখুন আজকে ভিজিট ছিল আমাদের এমডি এনএইচআইডিসিএল স্যারের। উনি এখানে এসেছেন ফেনী ব্রিজ যেহেতু এনএইচআইডিসিএল কনস্ট্রাক্ট করছে, উনি দেখে গেছেন যে ফেনী ব্রিজের কনস্ট্রাকশন কত দূর। তো ফেনী ব্রিজের কনস্ট্রাকশন আপনারা দেখছেন যে ওইটা অলমোস্ট কমপ্লিশন স্টেজে, ফিনিশিং ছোটোখাটো কিছু ওয়ার্ক আমরা এক্সপেক্ট করছি নেক্সট 7 দিনের মধ্যে এই কাজগুলি সব শেষ হয়ে যাবে। তো ওনার মূল উদ্দেশ্য ছিল যে যেহেতু এইটা কনস্ট্রাকশন একদম শেষ স্টেজে, উনি জাস্ট এটা দেখতে এসছেন যাতে কাজ ওটা গিয়ে ফার্দার কোনো স্টেপ পদক্ষেপ নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।